This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে অগ্নিকাণ্ডের ঘটনা আপনাদের দেখাবো। হাওড়ার আমতায় মাঝরাতে কাঠের গোলায় আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে বৈদ্যুতিন সরঞ্জামের গোডাউনে। দমকলে 3টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে কাঠের গোলা আর বৈদ্যুতিন সরঞ্জামের এই গোডাউন। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। কিভাবে দাউ দাউ করে জ্বলছিল সেই মুহূর্তটা আপনারা দেখছেন। কাঠ ছিল, খুব স্বাভাবিকভাবেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং আমতায় মাঝরাতে কাঠের গোলায় এই আগুনের সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। আবার বালি পাচারের অভিযোগ। সরকারের রাজস্ব সেটাকে ফাঁকি দিয়ে মহানন্দা নদী থেকে অবাধে বালি পাচার হয়ে যাচ্ছে। চাঁচলে মহানন্দা নদী, বালি মাফিয়াদের রমরমা কারবার। এখানে দেখুন সেই ছবি, কিভাবে বালি তোলা হচ্ছে, ভরা হচ্ছে ডাম্পার, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মহানন্দা নদীর বুক থেকে এইভাবে বালি মাফিয়ারা বালি নিয়ে পাচার করছে। আর বালি তোলার জন্য সরকারের নিয়ম রয়েছে, অনুমতি নিতে হয়, সরকারকে রাজস্ব দিতে হয়। সেই সরকারের রাজস্ব ফাঁকি দিয়েই দেদার লুট চলছে এই বালির। একদিকে সরকারের হিসেব নিকেশের মধ্যে না থাকা এই পুরো বিষয়টার জন্য প্রকৃতির উপরে, নদীর উপরে অনেক বেশি ক্ষতির সম্ভাবনা বাড়ে, বিপর্যয়ের সম্ভাবনা বাড়ে। সেই জন্যই সরকারের লাগাম পরানো থাকে যে কোথাও বালি তুলতে গেলে, মাটি তুলতে গেলে সরকারের পারমিশন নিতে হয়। কিন্তু সেই সব তোয়াক্কা না করে, সরকারি রাজস্বর তোয়াক্কা না করে এইভাবে দেদার লুট চলছে। মহানন্দার নদীর বুকে রমরমিয়ে অবৈধ বালি উত্তোলন চলছে। চাঁচল 2 নম্বর ব্লকের হোসেনপুর আর পুরাতন খানপুরের মহানন্দা নদীর ঘটনা। অবৈধ বালি উত্তোলনের জেরে বিপাকে বৈধ ঠিকাদাররা। তাদের দাবি সরকারি অনুমতি থাকা সত্ত্বেও নির্ধারিত ঘাটে তারা কাজই করতে পারছেন না। আর অবৈধ উত্তোলনের ফলে সরকারও বিপুল টাকা ক্ষতি হচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন বৈধ ঠিকাদাররা, যাদের টেন্ডার আছে বালি তোলা। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। ভাঙন আতঙ্কে এখন কাটা নদী পাড়ের বাসিন্দারাও। আমাদের দেশের লোক যারা গ্রামের বাসিন্দা তারা প্রোটেক্ট করছে যে না, আমাদের এখান থেকে বালি তুললে আমাদের বাড়ি ঘরগুলো পড়ে যাবে। তার জন্য প্রত্যেকটা মানুষ এই বালি তোলার বিপক্ষে এবং বালিটা যাতে না উঠে সেটাই আমিও চাইছি এবং প্রত্যেকটা মানুষও চাইছে যাতে বালিটা না ওঠে আর আমাদের গ্রামগুলো যাতে সুরক্ষিত থাকে। আমরা এক বছর বালি খাদানটা চালিয়েওছি। ওই বালি খাদান চালানোর সময় ওই 1 বছরের মধ্যে গ্রামবাসীরা আমাদের উপর বিভিন্ন রকম বাধার সৃষ্টি করে। আমরা বালি খাদানটি বন্ধ করতে বাধ্য রাখি এবং প্রশাসনিক দপ্তরে, এসডি অফিসে আমরা 3 থেকে 4 বার আমরা আলোচনায় বসেওছি। আর এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। কিন্তু আমরা আবার যখন পুনরায় ওই বালি খাদানটি আরম্ভ করতে যাই, তো লোকাল জনগণ আবার সেরকমভাবে আমাদের উপর বাধার সৃষ্টি করে। নদীর পক্ষ থেকে বিনা অনুমতি ছাড়া মাটি তুলছেন, মাটি কাটছেন তৃণমূলের নেতারা। এর ফলে নদীর গতিপথ ক্ষমতা হারিয়ে যাচ্ছে। দেখুন, প্রশাসনের একাংশের মদত ছাড়া এই মাটি চুরি, মাটি কাটা জাস্ট ইম্পসিবল। আমরা সমস্ত পাবলিক রিপ্রেজেন্টেটিভ ওখানকার তাদের সাথে নিয়ে বসেছিলাম এই ইস্যুটাকে রিজলভ করার জন্য। আমাদের ফ্রুটফুল আলোচনা হয়েছে। ওনাদেরকে বলা হয়েছে যদি লোকালি কোনো মিস ইনফরমেশন থাকে, অনেকের ইনফরমেশন রয়েছে লোকাল মানুষের যে হয়তো নদীটা কাটলে হয়তো আরও বেশি পাড়ের ক্ষতি হবে বা বন্যার দ্বারা পাড়ের লোকেরা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ইনফরমেশনগুলো যাতে ওনাদেরকে বলা হয়েছে যেটা মানুষের সাথে কথা বলে রিজলভ করতে।